আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। আমি সকালে 7টার সময় এসে স্টেশনে বসে আসছিলাম একটা ট্রেনের জন্য। আর ট্রেনটা হচ্ছে সিটি ট্রেন। এই ট্রেনটা আপনার সিরাজগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে যাবে। আর আমি মূলত ঢাকা যাবো, সেই জন্য আমি স্টেশনে বসেছিলাম ট্রেনটা হওয়ার জন্য অপেক্ষায়। হঠাৎ করে ট্রেনটা এসে বললো, তারপর আমি ট্রেনটায় উঠে বসলাম। কিন্তু আমি আপনাদেরকে আমার সিটটা দেখাইতে পারি নাই, কারণ ট্রেনে অনেক জ্যাম। তার জন্য আমি আমার সিটটা দেখাইতে পারলাম না গাইস। এর পরের ভিডিওতে আমি আপনাদের আমার সিটটা দেখাবো। আর মূলত আমি জানালার পাশে বসছি, সেই জন্য আমার অনেক ভালো লাগছে। আপনাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করতে পারতেছি। আর দেখেন পয়েন্ট অপর সাইডে অনেকগুলো ট্রেন রয়েছে, অনেকগুলো মানুষ রয়েছে। তারা মূলত ট্রেনেই যাতায়াত করতেছিল, হঠাৎ করে তাদের ট্রেনটা কোচিংয়ে পড়ে গেছে, তাই তারা ওয়েট করতেছে। আর কোচিংটা তো আপনারা সবাই বুঝেন। সবাই ওয়েট করতেছে আর আমিও আপনাদের দেখাইতেছি। আর দেখতে দেখতে অনেক রাস্তায় চলে আসলাম, ঢাকা ক্যান্টনমেন্টের কাছাকাছি চলে এসেছি। দেখতেই পাচ্ছেন রাস্তাগুলো অনেক সুন্দর। আর ট্রেনে যাতায়াতের জার্নি অনেক ভালো লাগে আমার। আপনাদের কেমন লাগে জানি না। এটা হাতির ঝিল, আর হাতির ঝিলের রাস্তাটাও অনেক সুন্দর। দেখেন ট্রেনের রাস্তাগুলো প্রায় অনেক সুন্দরই। আর বাসের যাতায়াতের চেয়ে আমার মনে হয় ট্রেনে যাতায়াত করাই আমাদের অনেক ভালো লাগে আমার ট্রেনে যাতায়াত করতে। আপনাদের কেমন লাগে সেটা আমি হয়তো জানি না, কিন্তু সবার কমেন্টে বললে আমি জানতে পারবো আপনাদের কেমন লাগে ট্রেনে যাতায়াত করতে। প্রায় অনেক দূরে আবার এসে বললাম, কথা বলতে বলতে এই জায়গাটার নাম আমি সঠিক জানি না কোন জায়গায় চলে এসেছি, কিন্তু রাস্তাটা অনেক ভালো লাগতেছে। আর আমি ঢাকা যাইতেছি, সেই জন্য আমি সঠিকভাবে গুছিয়ে কথা বলতে পারতেছি না। আর কীভাবে কোন লোকেশনে ভিডিওটা করবো সেটা আমি বুঝতে পারতেছি না। আর এই ভিডিওটা আশা করি যতটুকু সম্ভব আমি করছি, আর আশা করি সবার কাছে ভালো লাগবে। দেখতেই পারতেছেন অনেক সুন্দর সুন্দর বিল্ডিং, উঁচু উঁচু বিল্ডিং। আর বিল্ডিংগুলো আমার অনেক ভালো লাগে। আর ঢাকায় আমি ছোটোবেলায় ভাবতাম আমি ঢাকায় মনে হয় কোনো দিন যাইতে পারবো না, আর এত উঁচু উঁচু বিল্ডিং আমি দেখতে পারবো না। এখন গাইস আমি একাই ঢাকা আসি, এসে এই যে দেখেন উঁচু উঁচু বিল্ডিং আমি দেখাইতেছি। আর ঢাকা মূলত যাইতেছি, আমার মামার একটা বিজনেস আছে, সেইখানে যাইতেছি। মামা আমাকে সকালে ফোন করছে যে তুমি একটু ঢাকা আসো, সেই জন্য আমি যাইতেছি ঢাকা। আর আমি মতিঝিল যাব, মূলত মতিঝিল যাব সেই উদ্দেশ্যেই রয়েছি। কিন্তু এখন আমি আর মূলত কমলাপুর যাইতে হবে, কমলাপুর থেকে আবার রিক্সাতে মতিঝিল যাইতে হবে। আর দেখতেই পাচ্ছেন আমি অনেকক্ষণ যাবতীয় ট্রেনে ছিলাম। আর যদি ভিডিওটা না করতাম তাহলে আমি অনেক বোরিং হতাম। আর ভিডিওটা যে ভালোভাবে করবো সেটারও আমার কোনো ছিল না, কারণ আর সবাই আমার দিকে তাকিয়ে থাকে, আমি কথা বলতে পারি না। আর সুন্দরভাবে যে আপনাদের সাথে আমি গুছিয়ে কথা বলবো সেটা আমার শেখা নাই। আর আমি মূলত নতুন, তো সেই জন্য আপনাদের আমি কিছুই বলতে পারতেছি না। মূলত আমি কমলাপুরের রেল স্টেশনে এসে পড়েছি, এখন নামছি। এখানে অনেক মানুষ, কমলাপুরের মানুষের অভাব নাই। তারপর আমি একটা রিক্সা নিলাম, রিক্সাতে উঠলাম। রিক্সাওয়ালা মামা রিক্সা চালাইতেছে, আর আমি আমার ফেসটাকে আপনাদের সবাইকে দেখাইতেছি। অনেকে বলতেছেন ভাই আপনাকে আমরা দেখতে চাই। দেখতে দেখতে আমার মতিঝিলের মূল প্রান্তে চলে এসেছি। দেখেন মতিঝিলের আপনার শাপলা চক্করটা অনেক সুন্দর, আর শাপলাটাও অনেক সুন্দর। আর রিক্সাওয়ালা মামা আমাকে দেখাইতেছে, মামা ওইখানে দেখো, ওইটা হচ্ছে সোনালী ব্যাংক, বাংলাদেশের সবচেয়ে বড় সোনালী ব্যাংক। আর পাশে এই বাংলাদেশ ব্যাংক। আর এখানে অনেক রিক্সাওয়ালা মামারা রিক্সা চালাইতেছে। রাস্তাটা পুরাই ফাঁকা, কারণ ঈদের পরের দিন তো, তাই দেখতে দেখতে আমি আবার আমার ফেসটা আপনাদের সাথে শো করতেছি। আর এই সময় আমার অনেক ভালো লাগতেছে, বাতাসের চুলগুলো উঠতেছে, নিজের মনটা অনেক ফুরফুরা লাগতেছে। আর রাস্তাটা পুরা ফাঁকা থাকার কারণে আমার অনেক আরও ভালো লাগতেছে, কারণ আপনাদেরকে আমি সুন্দরভাবে একটু দেখাইতে পারতেছি। কারণ কি রাস্তাটায় যদি জ্যাম থাকতো তাহলে মূলত আমি ভিডিও করতে পারতাম না। দেখেন আমি দাঁড়ায় থেকে ভিডিও করতেছি, আর আশেপাশে মানুষ শোনায় আমারও ভালো লাগতেছে, কেউ আমার দিকে তাকিয়েও থাকতেছে না, সেই জন্য আমার আরও ভালো লাগতেছে। সেটা সিনেমা হল, এটা মধুমিতা সিনেমা হল, যেটা মতিঝিলে অবস্থিত। আর এখানে শাকিব খানের তুফান সিনেমা চলতেছে।